ফ্রুট কাস্টার্ড খেতে কার না ভালো লাগে। শীত গরম সবসময় খাওয়া যায়। আপনার লাঞ্চ বা ডিনারের পরে যদি এরকম একটা ফ্রুট কাস্টার্ড আপনি পাশে দিতে পারেন, তাহলে কিন্তু গেস্ট এবং বাসা সবারই মন আপনি জয় করে ফেলতে পারবেন। খুব ইজিলি একদম প্রপার ওয়েতে কিভাবে ফ্রুট কাস্টার্ড রান্না করা যায়, আজকের সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর অনুরোধ থাকবে, যদি কেউ এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে যাবেন। ফ্রুট কাস্টার্ডের জন্য ফ্রুটসগুলোকে আপনি আপনার পছন্দ মতন স্লাইস করে নিতে পারেন, তবে সবগুলো ফ্রুটস যদি একই রকম কাটেন তাহলে দেখতে ভালো লাগে। তো আপেল আর কলাটা কিন্তু ইউজ করলে অনেক সময় কালো হয়ে যায়, তো আপনি যদি একটুখানি চিনির পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপেল আর কলাটা নর্মালি কালো হয় না। আর কলাটা চেষ্টা করবেন সার্ভ করার আগে অ্যাড করার জন্য। সবগুলো আপনি অ্যাড করতে পারেন, বাট কলাটা যদি আপনি সার্ভ করার আগে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা কালো হবে না, বা কাস্টার্ডটাও দেখতে এবং খেতে দুটোই অনেক বেশি ভালো লাগবে। ফুড কাস্টার্ডটা কিন্তু শুধু কাস্টার্ড পাউডার দিয়ে না, আপনি যদি এখানে ক্রিম ইউজ করেন, যেটাকে বলেন আপনার ডানো ক্রিম অথবা যে কোনো ব্র্যান্ডের ভালো কোনো ক্রিম, ফ্রেশ ক্রিম ইউজ করেন, তাহলে ফুড কাস্টার্ডের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দুধটা অনেক ক্রিমি ক্রিমি একটা টেক্সচার হয়, খুবই ভালো লাগে। ফ্রুট কাস্টার্ড তৈরি করার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে খুব ভালো ব্র্যান্ডের একটা কাস্টার্ড পাউডার ইউজ করতে হবে, তাহলেই আপনি প্রপার টেস্ট পাবেন। এখানে আমি এইটা ইউজ করেছি, আপনারা আপনাদের আশেপাশের দোকান থেকে একটা ভালো ব্র্যান্ডের ফুড কাস্টার্ড ইউজ করতে পারেন। তো এখানে আমি 4 টেবিল চামচের মতন ফুড কাস্টার্ড দিয়ে দিয়েছি। দুধ ছিল আমার প্রায় 1 লিটার পরিমাণ। সুগারটা আপনি আপনার পছন্দ মতন দিবেন, আমরা খুব বেশি মিষ্টি খাই না, এই জন্য হাফ কাপ দিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন আরেকটু মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় দুধটা ঠান্ডা থাকা সময়ে কিন্তু এই মিক্সারগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, কারণ ফুড কাস্টার্ড যদি আপনি গরম অবস্থাতেই চুলায় দিয়ে দেন বা গরম দুধে দিয়ে দেন তাহলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, এটা কোনোভাবেই ভালোভাবে আপনি মিক্স করতে পারবেন না। তাই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিক্স করে নেবেন। আমি আলমারি ব্র্যান্ডের যে ফ্রেশ ক্রিমটা আছে সেটা ইউজ করছি, আপনারা ভালো ব্র্যান্ডের ক্রিম ইউজ করবেন। এই ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু আপনার কাস্টার্ডের স্বাদ যে কতটা পরিবর্তন হবে সেটা আপনারা বানিয়ে খাওয়ার পরে অবশ্যই ফিল করবেন এবং আমাকে জানাবেন আশা করছি। কোনোভাবে আপনারা এই ফ্রেশ ক্রিমটা ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ঘনত্বটা বাড়াতে পারেন। তৈরি হয়ে গেল আমার ফ্রেশ কাস্টার্ড। এটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন। এভাবে বানিয়ে খাবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। পাশে থাকবার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।